বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি বাজিয়ে দিও, নোটিফিকেশনটি পেয়ে যাবে সবার আগে। রানী, এবার ঘুম থেকে ওঠ মেয়ে আমার, বেলা তো হয়ে গেল, আর কত ঘুমোবি রে মা? মেয়ে মানুষের এত বেলা করে ঘুমোলি কি চলে রে মা? সংসার তো করতে হবে একদিন। মেয়ে মানুষদের সকালে ভোরে উঠে সংসারের কত কাজ আর দায়িত্ব পালন করতে হয় সেটা তো এখন বুঝিস না। আমি আছি তাই। আমি এখন একা একা নাস্তা করছি সকালবেলা। হাঁস মুরগিগুলোকে খাবার দিতে হবে। উঠোনে হাঁটাহাঁটি করছে মুরগিটা ছাউপোনা নিয়ে। মেয়েটা যে কই গেল? ওখানে মুরগির সাথে বসে বসে কি বিড়বিড় করছিস শুনি? মুরগিকে জিজ্ঞেস করছি আজকে ডিম কেন দিল না ও? মুরগি বুঝি কথা বলতে পারে? ওদেরও তো একটা নিজেদের ভাষা আছে মা, আমি ওগুলো বুঝি, বোঝার চেষ্টা করি। তা কি বললো মুরগি তোকে? ও আমাকে বলল তুমি বেশি বেশি ডিম খেয়ে তোমার রক্তচাপ বেড়ে যাচ্ছে, তাই ও ডিম পাড়া কমিয়ে দিয়েছে। তোর পাগলামো শেষ হলে একটু তোর বাপ খেতে গিয়েছে, সেখানে যা, গিয়ে জিজ্ঞেস করে আর দুপুরে খেতে আসবে কিনা সে। আমার মা আমাকে পাগল বলে। মুরগি, সে তো বুঝে না আমি তোমাদের ভাষা বুঝি। তোমরা হলো গিয়ে আমার সবচেয়ে ভালো বন্ধু। এখন আমাকে যেতে হবে। এ পথ ধরে তো যাচ্ছি, ওরা তো আমাকে বিরক্ত করার জন্য এখানেই দাঁড়িয়ে থাকে। চুপচাপ চলে যাব এখান থেকে। চেহারা ঘুটিকু রানী, নাম হলো তার রানী। কে রেখেছে শুনি? শুধু কি তাই, সে নিজেকে ভাবে একজন মহারানী। মহারানীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। মহারানী চলে যাচ্ছেন কেন? একটু ফিরে তাকান না আমাদের দিকে। তারা আমাকে কেন এত বিরক্ত করে? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, ভাল লাগে না। ওই টুনির বাচ্চা টুনি, তোর কান দিয়েছে শনি। তুই কোথায় পালায়া যাবি রে? আজকে আমার পেটে যাবি রে। এই এই দয়া পালাইছি। এই তবে রে, এখন তোর উপর ঝাঁপিয়ে পড়বো, দেখবো কিভাবে পালাস। এই যে ধরছি রে। এই এই আরে, এটা তো অজ্ঞান হয়ে নিচে পড়ে যাচ্ছে। এই এই ধরতে পারলাম না। হায় হায়, মানুষ মানুষ যদি আমাকে দেখে তো ছাড়বে না। আমি আমার জান বাঁচিয়ে এখান থেকে পলাই। ঈগলটা পাখিটার পিছু নিয়েছে, আর পাখিটা এত উপর থেকে পড়েছে, ও বেঁচে আছে কিনা কে জানে। একটু ধরে দেখি ওর শ্বাস আছে কিনা। তুমি মন ভরে পানি খেয়ে নাও, আর পানিতে তোমার মাথাটাও একটু ভিজিয়ে নাও, তাহলে তোমার ভালো লাগবে। আমি তো ভেবেছিলাম তুমি মারাই গিয়েছো। তোমার মনে হয় ডিম পাড়ার সময় হয়েছে, তাই ঈগলের আক্রমণে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছো। ভয় পেও না, ঈগল চলে গিয়েছে। তুমি কি পাখিদের ভাষা বুঝতে পারো? ঠিক তা না, কিন্তু আমি বোঝার চেষ্টা করি পশু পাখির ভাষা। আমি আমার হাঁস মুরগি গরু ছাগল ওদের সাথেই তো সময় কাটাই আর কথা বলি। ওরা আমার সবচেয়ে ভালো বন্ধু। আমাকে তো কেউ পছন্দ করে না আমার মা বাবা ছাড়া, তাই আমার কোনো বন্ধু নেই। চলো, তোমাকে এখন আমি বাড়ি পৌঁছে দিই। পাড়ার ছেলে মেয়েরা আমাকে নিয়ে খুব মজা করে আর হাসাহাসি করে। আমার অনেক মন খারাপ হয়, তাই আমি পশু পাখিকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি। তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, হব। এখন থেকে আমরা দুজন বন্ধু।